সমগ্র জাতির দৃষ্টি এখন জামাত চরমোনাই এনসিপির দিকে। আগস্টের প্রথম সপ্তাহে কি ঘটতে যাচ্ছে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। ইত্তেফাকের রিপোর্ট, আগস্টের প্রথম সপ্তাহে ঘোষণা আসতে পারে নির্বাচনের দিনক্ষণের। গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে ঘিরে প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের মাধ্যমে এই ঘোষণা আসতে পারে। আচ্ছা, সেই ঘোষণা এখন পর্যন্ত জামাতের যাদের সাথে কথা বলেছি, প্রধান উপদেষ্টা ইনফরমালি ফরমালি নির্বাচনের দিনক্ষণ বিষয়ে কোনো কথা জামাতের সাথে বলেনি, এনসিপির সাথে বলেনি, চরমোনাইয়ের সাথেও বলেনি, কারোর সাথেই বলেনি। বিএনপির সাথে তারেক রহমানের সাথে ফোনে হয়তো বলেছে, আর কেউ জানে না, শুধু তারেক রহমান জানতে পারেন। তো এই ক্ষেত্রে নির্বাচনের যে দিনক্ষণ ঘোষণার কথা, এটা যদি সাথে সাথে জামাত চরমোনাই এনসিপি প্রত্যাখ্যান করে দেয়, তাহলে রাজনীতি ভুলে যাবে। এবার যদি জামাত চরমোনাই এনসিপি আপত্তি দিয়ে বসে, 2029 সালের আগে নির্বাচন আর চোখে দেখা লাগবে না। অথবা বিএনপি এখন নির্বাচনের তারিখ নিতে যে আসলে যে ওটা 29 সালের আগে নির্বাচন রাস্তা বন্ধ হয়ে যেতে পারে, এইটাই বিএনপি বোঝে না। এটা খেলাও হতে পারে, যেমন ইউনূস সরকারের এটা এভাবেও পরিকল্পনা হতে পারে যে তারা চায় আসলে 29 সালের আগে নির্বাচন না হোক, কারণ 29 সালের আগে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। এখন সেটা কিভাবে 29 সাল পর্যন্ত নেওয়া যায়, ঠিক আছে, এখন একটা তারিখ ঘোষণা করে দিই কাউকে না বলে, তারপরে সবাই সেটা প্রত্যাখ্যান করুক, তাহলে তার নির্বাচনের তারিখ নিয়ে আলোচনা থাকে না, যে আমরা তারিখ দিয়েছিলাম কেউ মানে না, আমরা কি করব। বিএনপি কিন্তু ফাঁদে পড়ছে সব জায়গায়। এই যে দেখেন না, লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে, সালাউদ্দিনের বিরুদ্ধে নাসিরুদ্দিন পাটোয়ারি দুই একটা শব্দ বলে, আপনি কি বলেন ওটা নাসিরুদ্দিন পাটোয়ারি ব্যক্তিগতভাবে বলে? না, ওটা পরিকল্পিতভাবে ঠান্ডা মাথায় বলে। নাসিরুদ্দিন পাটোয়ারির ওই বক্তব্যের পেছনে দেশি বিদেশি অনেকের সমর্থন রয়েছে এবং অনেকের প্রেসক্রিপশনে বলছেন যে তুমি এই দুই একটা বলে দাও আর বিএনপি দৌড়াক, বিএনপি ফাঁদে পড়ুক, বিএনপি একটা ভিশাস সার্কেলের মধ্যে পড়ুক। সেটাই পড়ছে, না পারছে হজম করতে, না পারছে কিছু বলতে। নাসিরুদ্দিন পাটোয়ারির উপর হামলা করলো আরো বেশি বেকায়দা, আর কিছু না বললেও এস্টাবলিশড যে আসলেই ঘটনা সত্য। বিএনপি পড়ছে আসলে ফাঁদে। এই যে নির্বাচনের তারিখ, নির্বাচনে তাড়াহুড়ো করা, ওটাও একটা ফাঁদ। বিএনপির যে যে প্রত্যাশা পূরণ হয়েছে সবগুলো বিএনপির জন্য ক্ষতিকারক, বিষ খেয়েছে, বিষ। যেমন থানা বিএনপির কথায় চলে, বিএনপি মনে করেছিল বাবা আমাদের কি পাওয়ার, আসলে ওটা ওদের বিষ। ওই থানার পাওয়ার খেয়েছে, মানে চাঁদাবাজি করেছে, বিষ খেয়েছে, এখন চাঁদাবাজি হিসেবে জনগণ থেকে বিচ্ছিন্ন। ওই থানার পাওয়ার বিএনপি না পেলে চাঁদাবাজি করার সাহস পেত না, এক মানে বিষ খেয়েছে, চুপপুকে রেখে দিতে পেরেছে, বিষ খেয়েছে। সারা জীবন বিএনপিকে এই দায়ভার বহন করতে হবে যে বিএনপি চুপপুকে রক্ষা করেছে 72 সংবিধানের পক্ষে। এই যে দেখেন না, জামাতকে রাজাকার বলে আবার ফিরে আসে, না 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 এই বিভাজন রাজাকার বলে, এগুলো আমরা সমর্থন করি না, কিন্তু আবার বলে না, এটা বলতে চাই না। একদিকে জামাতকে রাজাকার বলে, আর একদিকে নিজাম ইসলাম পার্টির সাথে মিটিং করে। জামাতের চাইতেও বড় স্বাধীনতা বিরোধী নিজাম ইসলাম পার্টি, যার প্রধান 71-এর বাংলাদেশ স্বাধীন হওয়ার পরের দিন গণধোলাইতে নিহত হয়েছিল মুক্তিযোদ্ধাদের। আপনি চিন্তা করছেন এরা কোথায় আছে? এদের কোনো ন্যারেটিভ আছে না, ব্যালেন্স আছে না, কি আছে? একটা ভারসাম্যহীন মাথা খারাপ দলে পরিণত হয়েছে বিএনপি। তো দর্শক, মানে এই যে আগস্টের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ, যেটা অলরেডি ইঙ্গিত পাওয়া গেছে যে জামাত চরমোনাই এনসিপি মানবে না, যার অর্থ হচ্ছে 2029 সালের আগে নির্বাচন চোখে দেখা লাগবে না। কারণ তারিখ ঘোষণা করলেই কেউ মানবে না, আর সবকিছু উল্টাপাল্টা হয়ে যাবে। আমি কিছুতেই বিশ্বাস করি না যে এই আগস্টের প্রথম সপ্তাহে যে তারিখ ঘোষণা করবেন ওই তারিখ অনুযায়ী নির্বাচন হবে। তবে হ্যাঁ, ওই তারিখটা মোটামুটি গ্রহণযোগ্য হতে পারে প্রাইমারিলি কন্ডিশন দিলে। সেই কন্ডিশন অবশ্য ফুলফিল করা সম্ভব হবে না। কি কন্ডিশন দিলে? ঠিক আছে, অমুক সাপোজ ফেব্রুয়ারির 15 তারিখ নির্বাচন, তবে ফেব্রুয়ারির 1 তারিখের আগে স্থানীয় সরকার নির্বাচন মিনিমাম এইগুলো হতে হবে।
মিনিমাম সিটি কর্পোরেশন এবং উপজেলাগুলো হতে হবে বা পৌরসভাগুলো হতে হবে, ছাত্র সংসদগুলো হতে হবে। বিচারের রায় এই একটা দুইটা কার্যকর হতে হবে ফেব্রুয়ারি 1 তারিখের আগে। সংস্কার এই পরিমাণ, এই সংস্কার সংবিধান সহ এগুলো জানুয়ারির মধ্যে হতে হবে, তাহলে ফেব্রুয়ারির 12 তারিখ নির্বাচন হতে পারে। এইভাবে যদি কন্ডিশনাল তারিখে কিছুটা গ্রহণযোগ্য পাবে, তবে ওই কন্ডিশন ফুলফিল করাও সম্ভব হবে না। এজন্য এই সামনের এক সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা করা মানে হচ্ছে 2029 সালের আগে বাংলাদেশে নির্বাচন হবে না, সেই বন্দোবস্ত হতে যাচ্ছে। দর্শক, আগস্টের প্রথম সপ্তাহে জাতীয় নির্বাচন তারিখ ঘোষণা করতে পারে অন্তর্বর্তী সরকার। গণঅভ্যুত্থান বর্ষপূর্তি প্রধান উপদেষ্টা জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণের মাধ্যমে এই ঘোষণা দিতে পারেন বলে সরকার একাধিক সূত্র নিশ্চিত করেছে ইত্তেফাকের কাছে। সরকার পক্ষ থেকে নির্বাচন কমিশনকে ফেব্রুয়ারিতে ভোট আয়োজনের প্রস্তুতি নিতে অনুরোধ করা হবে। এ সংক্রান্ত বার্তা আগস্টের প্রথম সপ্তাহে ইসির কাছে পৌঁছবে বলে সূত্র জানিয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী ভাষণ দেবেন, লিখিতভাবেও যে বার্তা দেওয়া দরকার ইসিকে সেটা দিবেন। এগুলো কিছুই অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে হবে না। জামাত চরমনে কি রিয়াক্ট করে এনসিপি, জাস্ট ওয়েট এন্ড সি। তো দর্শক, মূলত ওই 13 জুন লন্ডনেই যত আকাম ঘটেছে, তারপরে ওই বিএনপির সাথে কথাবার্তা, 13 জুনেই রাজনীতির ওই দীর্ঘসূত্রিতা তৈরি হয়ে গেছে। তারেক রহমানের ভবিষ্যৎ হুমকির মুখে। যেমন তারেক রহমান তো ভোটার না, এনআইডি নাই, তিনি কি নির্বাচন করবেন, কোথা থেকে দাঁড়াবেন? বাংলাদেশের নাগরিক, পাসপোর্ট নিয়েও সমস্যা আছে। আর তিনি তো আলাদা, তাকে স্পেশাল প্রিভিলেজ দেবে এটাও কেউ চায় না। তাকে স্বাভাবিক 10 জনের মতো বাংলাদেশে এসে এনআইডির আবেদন করতে হবে, ছবি তুলতে যেতে হবে অফিসে। এর বাইরে কিচ্ছু কেউ মানবে না। এর বাইরে তাকে আলাদাভাবে কোনো সুযোগ সুবিধা দিতে গেলেই জনগণ নির্বাচন কমিশনের অফিস ভেঙে চুরমার করে ফেলবে। এই নাসিরউদ্দিন পাটোয়ারিরা করবে। দলগুলোর প্রতিক্রিয়া, এখানে বিএনপি বলছেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, 2-4 দিনের মধ্যে যদি নির্বাচনের সময় ঘোষণা করেন খুশি হব, কারণ এটাই আমাদের দাবি। বিএনপি খুশি, প্রতিক্রিয়া পাইলেন। জামাতের ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, নির্বাচনের তারিখ ঘোষণা করার আগে সংস্কার ও গণহত্যার বিচার দৃশ্যমান হওয়া জরুরি। তা না করে এখনই তারিখ ঘোষণা করা হলে সেটা হবে জুলাইয়ের চেতনাকে উপেক্ষা এবং এক ধরনের অপরিপক্কতা। তা বোঝা গেল যে জামাত ইসলামী এই তারিখ ঘোষণা এগুলো অপরিপক্কতা, ওগুলো মানে না, মানবে না। এর মানে অপরিপক্কতা অর্থ কি? তারিখ ঘোষণা করবেন, সেই অনুযায়ী হবে না, তাহলে হবে কবে? 29 সালে। জামাতের বক্তব্যে আলামত ক্লিয়ার। এনসিপির নেতা স্নেহের ছোট ভাই আরিফুল ইসলাম আদিব বলেন, আগামী 4-5 দিনের মধ্যে যদি জুলাই সনদ চূড়ান্ত হয়, তাহলে নির্বাচনের তারিখ ঘোষণা দিতে আমাদের আপত্তি থাকবে না। আবার আক্তার বলেছেন যে সবার সাথে আলোচনা না করে তারিখ দিলে সেটা চলবে না। ইসলামী আন্দোলন বাংলাদেশের বক্তব্য এখানে নেওয়া হয়নি, কিন্তু জামাতের বক্তব্য, তাদের বক্তব্য একই। তাহলে বোঝা গেল দর্শক যে আসলে 29 সালের দিকে নির্বাচন হতে পারে। বাকি যা দেখেন ওগুলো এক একটা অঘটনের আলামত।